ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করতে শুরু করেছেন বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞরা। ভবিষ্যৎ যুদ্ধে কৌশলগত সুবিধা পেতে শুরু হয়েছে এই বিশ্লেষণ। বিশেষ করে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান ও ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধবিমানের মাঝ আকাশের লড়াইও পর্যবেক্ষণ করতে চান তারা। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। এখন শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এদিকে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছিলেন 2 মার্কিন কর্মকর্তা। যুদ্ধবিমানের ক্ষেত্রে এটিকে দেখা হচ্ছে চীনের একটি বড় অর্জন হিসেবে। ভারত ও পাকিস্তানের পাইলটদের মাঝ আকাশের এই লড়াই পাইলটদের দক্ষতা, যুদ্ধবিমান এবং আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সরাসরি পর্যালোচনা করার বিরল সুযোগ এনে দিয়েছে বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞদের। এই অভিজ্ঞতা তারা নিজেদের বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে কাজে লাগাতে পারবেন। বিশেষজ্ঞদের মতে উন্নত অস্ত্রের বাস্তব ব্যবহারের বিশ্লেষণ চীন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়েই করা হবে। বিশেষ করে এই দেশ দুটি তাইওয়ান কিংবা বৃহত্তর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তান চীনের তৈরি J-10 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ব্যাপারে তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের তৈরি PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ইউরোপীয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান MBDA নির্মিত রাডার নিয়ন্ত্রিত মিটিওর ক্ষেপণাস্ত্রের তুলনামূলক কার্যকারিতা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সামরিক উড়োজাহাজ বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডগলাস ব্যারি বলেন, ভারত পাকিস্তানের আকাশ যুদ্ধের প্রতি প্রবল আগ্রহ থাকবে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের আকাশ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মহলে। তারা যতটা সম্ভব বাস্তব তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। এর মধ্যে রয়েছে লড়াইয়ের কৌশল ও কারিগরি সক্ষমতা প্রয়োগের নৈপুণ্য ও পদ্ধতি, ব্যবহৃত সরঞ্জাম, কোনটি কাজ করছে আর কোনটি ব্যর্থ হয়েছে এমন বিষয়। ব্যারি আরও বলেন, এখানে সম্ভবত পশ্চিমা বিশ্বের সবচেয়ে সক্ষম অস্ত্রের বিরুদ্ধে চীনের সবচেয়ে সক্ষম অস্ত্রের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। ফরাসি ও আমেরিকান কর্তৃপক্ষ ভারতের পক্ষ থেকে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার আশায় থাকবে বলে মনে করেন তিনি। অবশ্য ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমানের এই লড়াইয়ের বিষয়ে রাফাল নির্মাতা কোম্পানি দাসো এভিয়েশন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।